হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুমনা ফ্রম বারাসাত। আজকে তোমাদের জন্য একটা সামার মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। প্রথমেই আমি গার্নিয়ার মিসেলার ক্লিনজিং ওয়াটার দিয়ে মুখটা ক্লিন করে নিলাম এবং পিক্সি গ্লো টনিক দিয়ে স্কিনটা টোন করে নিলাম। এরপর আমি প্যাকের অ্যাকোয়াব্লাস্ট ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিলাম ফেসে। এবার দেখো ভালো করে মাসাজ করে নিচ্ছি আমি। ঠিক এইভাবেই মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করবে, তাহলে স্কিনটা প্রথমেই অনেক গ্লোয়িং হয়ে যাবে। এবার আমি ম্যাকের কনসিলার প্যালেট থেকে স্কিন কারেক্ট করে নিচ্ছি যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট আছে। একটা কনসিলার ব্রাশ দিয়ে আমি কনসিলিং করছি। এরপর আমি প্যাকের স্পটলাইট এইচডি ফাউন্ডেশন ইউজ করছি। খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন ইউজ করছি আমি। এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা কিন্তু ড্যাম্প হতে হবে। এরপর আমি ম্যাকের কনসিলার প্যালেট থেকে কন্টুরিং করছি। যাতে আমার ফেসটা স্লিম লাগে তার জন্য কন্টুরিং করছি। এবার একটা প্যাকের অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যারা প্রফেশনালি এই মেকআপ কোর্সটা করতে চাইছো তাদের বলে রাখি, বারাসাতে আমার একাডেমি আছে এবং 11th মেকআপ ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তো তোমরা যারা জয়েন করতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আমি হাতে ধরে সবাইকে কিন্তু মেকআপটা শেখাই। শুধু মেকআপ না, হেয়ার স্টাইল, কলকা, শাড়ির ড্রেপিং, লেহেঙ্গা ড্রেপিং সব কিছুই শেখাই। পুরোটা ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি O2O লিকুইড ব্লাশার লাগাচ্ছি। এটা আমার খুবই ফেভারিট একটা ব্লাশার। আবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার RCM এর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে বেকিং করে নিচ্ছি। ব্লাশারের জায়গাটায় কিন্তু আমরা পাউডার লাগাবো না, বাকি জায়গায় পাউডার লাগিয়ে বেকিং করে নিচ্ছি। এবার ব্রোঞ্জার লাগাচ্ছি। যেই জায়গায় আমরা কন্টুরিং করেছিলাম আগে সেখানেই ব্রোঞ্জার লাগাচ্ছি।
ব্রোঞ্জারেও আমাদের মুখটা স্লিম দেখায় এবং একটা ওয়ার্ম লুক আনে। এমনভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায়। এবার আমরা স্ট্রিপলিং ব্রাশ দিয়ে যে জায়গায় বেকিং করেছিলাম সেই জায়গাগুলো ঝেড়ে নিচ্ছি যাতে এক্সট্রা প্রোডাক্টগুলো ঝরে যায়। এটা করলে একটা সফট স্মুথ এফেক্ট পাওয়া যায়। এবার ম্যাকের প্রেপ প্লাস প্রাইম দিয়ে সেট করে নিচ্ছি মেকআপটা। এবার হোজোর হাইলাইটার লাগাচ্ছি। বন্ধুরা, যারা এই মেকআপটা দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর লাইক অ্যান্ড কমেন্ট করো, কিন্তু অবশ্যই আমাকে জানিও যে মেকআপটা তোমাদের কেমন লাগছে। এরপর আমি অ্যানাস্থেসিয়া ব্রো পমেড দিয়ে আইব্রোটা ড্র করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এরকম মেকআপের ভিডিও তোমাদের কেমন লাগে, তাহলে আমি এরকম ভিডিও আরও দেব। এবার আমি প্যাকের একটা কনসিলার নিয়ে আইয়ের ওপরে দিচ্ছি আই বেস করার জন্য। এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এমন করে ব্লেন্ড করতে হবে যেন চোখের ওপরে কোনো ক্রিজ না পড়ে, তাহলে কিন্তু আইশ্যাডো লাগালে ভালো লাগবে না দেখতে। এবার আমি আইলাইনার দিয়ে একটু চোখের ওপরে লাগিয়ে নিচ্ছি, আমি একটা ব্ল্যাক স্মোকি আই করব বলে। এবার ব্রো বোনে একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, কারণ এই ব্রাশটা দিয়েই আমি আবার স্মাজ করব তাই। এবার আইলাইনারটা স্মাজ করে নিচ্ছি। এটা প্যাকের একটা পেন্সিল ব্রাশ। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর হুডা বিউটির প্যালেট থেকে আমি একটা পার্পল কালার নিয়ে ওটাকে স্মাজ করে দিচ্ছি। আমরা কিন্তু ব্ল্যাকের ওপর দিয়েই স্মাজ করব যাতে ব্ল্যাকটা অনেক লাইট হয়ে যায়।
এবার চোখের নিচেও একটু কাজল লাগিয়ে নিচ্ছি। এবার ওটাকেও আমি স্মাজ করে দিচ্ছি। আগের ওই পেন্সিল ব্রাশ দিয়েই স্মাজ করছি। আবার পার্পল কালার দিয়ে ওটার ওপরে ব্লেন্ড করে দিচ্ছি। এবার একটা মেবেলিনের মাস্কারা লাগিয়ে নিলাম। আমি আইল্যাশ খুব একটা লাগাই না, এই মাস্কারাটাই ইউজ করি। এটা একটা ন্যাচারাল লুক দেয়, যেটা আমার খুব ভালো লাগে। এরপর লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিচ্ছি। এবার মেবেলিনের একটা নিউড পিঙ্ক কালার লাগাচ্ছি। কালারটা স্কিনে হয়তো একটু ডার্ক লাগছে, কিন্তু এটা খুবই লাইট একটা কালার। এরপর আমি আরবান ডিকের অল নাইটার স্প্রে দিয়ে ফিক্স করে নিলাম পুরো মেকআপটা। এবার ইয়ারিং পরে নিচ্ছি। দেন একটা পার্ল নেকলেস পরে নিলাম। বন্ধুরা অবশ্যই কিন্তু আমায় জানিও এই সফট সাটল লুকটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। থ্যাংক ইউ।